আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। বগুড়ার শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড বগুড়া জোনের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 4 বছরের মধ্যে দেশের সব কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে। চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলায় 8 থেকে 10 হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলেও তিনি জানান। একসময় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে সেচ সংকট ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকদের নিত্যসঙ্গী। ফলে বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত অনেক কৃষিজমি, ব্যাহত হতো কৃষি উৎপাদন। তবে প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খননে বদলে গেছে সেই চিত্র। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাল খনন প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন কৃষকেরা। প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় উপজেলার কয়রা ইউনিয়নের মিতপায় মানতলা বিল হতে বাগলপুর পর্যন্ত 1.5 কিলোমিটার ও হাটিকুমরুল ইউনিয়নের সরস্বতী নদীর পাটধারী হতে ধোপাকান্দি পর্যন্ত 2 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। 1 কোটি 4 লাখ টাকা ব্যয়ে 1 মাস 12 দিনেই 3.5 কিলোমিটার দুটি খাল খনন করা হয়। কৃষকেরা বলছেন, খাল খননের ফলে প্রায় 60,000 বিঘা জমির জলাবদ্ধতার সমস্যার নিরসন হয়েছে। আমাদের এখানে 1500 বিঘা ধানের জমি ছিল, ধান আমরা কাটতে পারিনি, ধান ডুবে গেছে। এখন ওইসব জমি খাল খনন হওয়ার কারণে আমাদের এখন শস্য বোনা যাবে, শস্য বোনা যাবে, পাট বোনা যাবে, আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া বলেন, খাল খননের ফলে কৃষকেরা স্বাবলম্বী হবে, উপকৃত হবে মৎস্যজীবীরাও। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি ছিল যে খাল খনন প্রজেক্ট, সেই খাল খনন প্রজেক্ট হিসেবে আমাদের উল্লাপাড়া 2টি খাল খনন ছিল। এই দিয়ে আমাদের খাল খনন কাজ শেষ হয়েছে। 2 পাশে আমাদের সুপারি গাছ লাগানো হয়েছে বৃক্ষরোপণ হিসেবে। যে বৃক্ষরোপণ যে সুপারি গাছ লাগাচ্ছেন সেখান থেকে কৃষক উপকৃত হবে, যে সুপারি পাবে সেটা তাতে আর্থিকভাবে তাদের সহায়তা করবে। যে খাল ছিল মৃতপ্রায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সেই খালি আজ কৃষকের স্বপ্ন আর সমৃদ্ধির পথ দেখাচ্ছে। সাজেরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরে 6টি দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় 853 রোগীকে এককালীন 50,000 টাকা করে অনুদান প্রদান করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদত্ত অনুদান ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয়েছে। 6টি দুরারোগ্য ব্যাধির মধ্যে রয়েছে ক্যান্সার, কিডনি, স্ট্রোক, প্যারালাইসিস, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া। সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ জানান, উল্লেখিত 6টি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রাদি সহ প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। রাজশাহীর বিভিন্ন হাটবাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। কেনাবেচায় দামও বেশ ভালো পাচ্ছেন চাষিরা। চলতি মৌসুমে মানভেদে প্রতিমন পাট 4,300 টাকা থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় 18,399 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরে জেলায় 49,333 টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষিরা জানান, সার, বীজ, সেচ, শ্রমিক ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় 14 থেকে 16,000 টাকা ব্যয় হয়, আর প্রতিমন পাট 4,500 থেকে 5,000 টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে উৎপাদন খরচ উঠিয়ে ভালো লাভবান হচ্ছেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাক্তার এম এ মতিন স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2026 শুরু হয়েছে।
গতকাল শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত এমপি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ ও বগুড়া জেলা ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 2-1 গোলের ব্যবধানে বগুড়া জেলা ফুটবল একাদশ বিজয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত এমপি বলেন, খেলাধুলায় যেমন সুস্বাস্থ্য নিশ্চিত করে, তেমনি মনের প্রফুল্লতা আনে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আয়োজন বৃদ্ধি করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।